আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি তৈরি করতেছি এটি হচ্ছে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুরুতে একটা কথা বলে নিই, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র নই এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নয়। এই জন্য আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি বুঝিয়ে দিতে পারবো না। জাস্ট তোমাদের অন্যান্য সকল অ্যাসাইনমেন্ট আমি আপলোড করেছি, এই জন্যই শুধু এই অ্যাসাইনমেন্টটি আপলোড করতেছি তোমাদের সুবিধার জন্য। তবে অ্যাসাইনমেন্টটি সঠিক আছে, তোমরা এটা লিখতে পারো। এখানে তোমাদের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, ক এবং খ দুটো প্রশ্ন এসেছে। তো আমরা উত্তরগুলো দেখে নিই, তোমরা জাস্ট এটা দেখে এরকমই উঠে নিবে খাতায়। এখানে আমাদের ক নম্বর, নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত করো। এখানে এইভাবে লিখবে, লেখার পর এই পাশে দেখো ছক আছে, ছকটা তোমরা দেখে নেবে। এই পাশে দেখো ছক, শ্রাবণী ট্রেডার্স এর চলমান জের, এখানে ছকটা দেখতে পাচ্ছ। 1 নম্বর নগদান হিসাব, 2 নম্বর হচ্ছে মূলধন হিসাব। তোমরা এইভাবেই তোমরা ছকগুলো করে নেবে তোমাদের খাতায়, নগদান হিসাব, মূলধন হিসাব। এরপরে আমাদের এই ছকটা কিন্তু শেষ হয়নি, আরো আছে পরের পৃষ্ঠে। এখানে দেখো দেনাদার হিসাব এবং হচ্ছে বিক্রয় হিসাব। এটা হলো আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। এই পাশটা আর আমরা যে পাশে দেখলাম এই পুরোটা মিলে এটা ক নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রশ্নতে চলে যাই। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আমি এটা বুঝিয়ে দিতে পারবো না, কারণ আমি নিজেও হিসাব বিজ্ঞান খুব একটা বুঝি না। এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা ছিল, নিম্নলিখিত যে প্রশ্নটা ছিল তার উত্তর হবে নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুঘরা নগদান বই প্রস্তুত করা। দুঘরা নগদান বই প্রস্তুত করার জন্য প্রথমে আমাকে এই কথাগুলো লিখতে হবে। এই কথাগুলো লেখার পর আমাদের এখানেও একটা তালিকা তৈরি করতে হবে। তালিকাটা হচ্ছে এরকম, দেখো তোমরা, জেরিন এন্টারপ্রাইজ দুঘরা নগদান, এভাবে তোমরা ছক করে তোমাদের কিন্তু খাতায় লিখবে। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, হ্যাঁ, এইভাবে যা যা আছে তোমরা এইভাবেই তোমরা সম্পূর্ণটা তৈরি করে লিখে নেবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা কিন্তু এর পরবর্তীতে তোমরা ক্লাস 10-এ উঠতেছো, তোমাদের দশম শ্রেণীর জন্য ইংরেজি, গণিত সহ অন্যান্য কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি নিয়মিত লেকচার আপলোড করতে থাকবো। সুতরাং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার অনেক উপকারই হবে। আমি খুব সহজভাবে লেকচারগুলো আপলোড করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা তখন আমার সঙ্গে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সবার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। খুদা হাফেজ।